আসসালামু আলাইকুম। রনিন হিয়ার। আজকে অনেকদিন পরে 2 অক্টোবর 2025 সালে অনেকদিন পরে আজকে বিডিএমের সাথে একটা রাইডে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও। সো উইশ লাক। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জে। Started from my father-in-law's house. So next stop, Greenfuel. Hello guys, আমরা আজকে রওনা দিতেছি কোথায়? ঠাকুরগাঁও। সেখান থেকে যাবো পঞ্চগড়, এরপরে ফেরত না আমরা বিডিএম আজকে আবারও রাইডে বেরিয়েছি সবাই অনেকদিন পরে। আমরা দেখতে চাই অ্যাজ ইউজুয়াল হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা যদি আল্লাহ পাক তকদিরে রাখে দেখা হবে, আর না হলে আচ্ছা বাংলাকে দেন দিয়ে আসবো আমরা। জানি ওখানে নতুন এসেছি তো আমি বাংলা বুঝি না, আমি ইংলিশ বুঝি। আচ্ছা আর আমার সিলেটি ফুয়া। ওকে, নো প্রবলেম। রাইট নাও আমরা গ্রিনফিল্ডে আছি। আমি গত 1.5 ঘন্টা ধরে গ্রিনফিল্ডে দাঁড়ায় আছি। একজন আমাকে বলছে 5টা থেকে আমরা স্টার্ট করবো, কিন্তু আমি এখানে 5:45টার সময় আসছি। এসে রিফিল করছি, রিফিল করার পরে নামাজ পড়ছি। এরপরে আরো আধা ঘন্টা পরে রাইচুল আসছে। এরপরে আরো 10-15 মিনিট পরে হাসান আসছে। তো 5:30 অলরেডি পার হয়ে গেছে। এই মুহূর্তে ইসরায়েলের জন্য ওয়েট করতেছি। ইনশাআল্লাহ সে রিফিল করবে, রিফিল করে তারপরে আমরা সিলকেট থেকে হিমুবাইকে কালেক্ট করবো। হিমুবাইকে পিক করবো আর কি। ওই কালেক্ট করা পিক আপ করা কি কথা, এইগুলা ব্যাপার না। তো পিক করে আমরা ওইখান থেকে ইনশাআল্লাহ এয়ারপোর্ট হয়ে গাড়িতে হয়ে যাবো। তো সি গাইস अगेन অন দ্য রোড। আর 360 ক্যামেরা লাগাবো, মাঝে মধ্যে 360 পাবেন ফুল টুস। তো স্টে টিউন। ওকে, থেকে এই মুহূর্তে উঠতে পারেন, সমস্যা না। আমি এই যে রিজেন সিট থেকে টাকা উঠাবো। গাড়িগুলো লং হয়েছে। আর ওইটা হচ্ছে ওয়ান ওয়ে কামিং। তো যদি আপনার গিয়ার যায় ও গিয়ার 3 লাইনে আমরা ঢুকে দিচ্ছি। একটা ব্যাপার না। আবার উপরে চালাই স্পিড। এই মুহূর্তে আমরা আছি আমরা ফুড ভিলেজ থেকে রওনা দিলাম। নেক্সট পর্যন্ত আমাদের হোমওয়েক থেকে রিফুয়েলিং করা। আমি তো বুঝতে পারছি না জিনিসটা
বিডিএম এর সাথে রাইড করার অনেক রকমের অভিজ্ঞতা হয়। যেমন হাসানের বাইকের চেইন রাস্তার মধ্যে ছিঁড়ে ইন্ডিয়া চলে গেছে। আমরা কপাল ভালো যে পিছনে কেউ ছিল না, থাকলে একটা অ্যাক্সিডেন্ট করতে করতে আল্লাহ বাঁচাই দিচ্ছে আমাদেরকে। সবচেয়ে বড় মানে আল্লাহর দয়া যে মেহেরবানি যে আমরা খুব কাছেই একটা ওয়ার্কশপের চেইনও পেয়ে গেছি। আমরা ট্রিগারের চেইন লাগাইতেছি। আমাদের হিমু ভাই খুব এনজয় করতেছে রাইড। আকাশ মেঘলা মেঘলা একটা ভাব। রকস্টার So after 2 hours of working, হাসানের বাইক ঠিক হলো। আমরা পুরো চেঞ্জ করলাম, করে এখন আবার রওনা দিচ্ছি মোমোইনের উদ্দেশ্যে। মোমোইন থেকে রিফুয়েলিং করবো, রিফুয়েলিং করে দেন ইনশাআল্লাহ ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিব। এই মুহূর্তে আছি দিনাজপুর ঘোড়াঘাট পার হইলাম। বিরামপুরে দাঁড়াবো। সো আমরা বিরামপুরে থেকে দুপুরে ভাত খেলাম হোটেল শৌখিনে ভাত খেয়ে এখন আমরা রওনা দিচ্ছি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে। যা পৌঁছাতে হয়তো 7টা বেজে যাবে প্রবাবলি। দিনাজপুর 52 কিলো, ঠাকুরগাঁও 109। বৃষ্টি আবার হচ্ছে হালকা পাতলা। কঠিন জোশ একটা এলাকা পার হচ্ছে আমরা। দিনাজপুর ইউনিভার্সিটি নাকি দেখলাম। হ্যাঁ, কি ইউনিভার্সিটি? হাজি দানেশ ইউনিভার্সিটি। আশেপাশের এলাকা অসাধারণ একটা রাস্তা। আমার ধারণা এই রাস্তার নাম সেলফি রোড হবে। টিকটক রোড। বৃষ্টিতে আটকা পড়লাম ঠাকুরগাঁও থেকে জাস্ট 20 কিলোমিটার আগে বীরগঞ্জ। না সেই বৃষ্টি। সারাদিন বৃষ্টির সাথে অনেক লুকোচুরি খেলা, একটু আগে যাওয়া, পিছনে বৃষ্টি বা বৃষ্টির পরে যাওয়া রাস্তায়। শেষ পর্যন্ত জাস্ট ডেস্টিনেশনের 15 কিলো আগেই আমরা কঠিন বৃষ্টির মধ্যে আটকা পড়েছি। খুবই ফুল ওয়েদার, বাট অনেক বিজি রোড। এখন কোন সব ঠিকঠাক।